ওই জন্য তোমার নাম সানডে মুফতি। কথা বুঝতে পারছেন না? ওই জন্য তোমার নাম সানডে মুফতি। দেখেন এই প্রমাণ দিচ্ছি তো। মহিলাদের কণ্ঠস্বর শোনা খারাপ, ওয়াজ করলাম, ফতোয়া দিয়ে দিলাম, আবার ওই মহিলাকে দিয়ে তারানা পড়ালাম। কেন হলো? 25 বছর 30 বছর ধরে মেহনত করে আলাদা একটা প্যান্ডেল তৈরি করেছি, আর এখন যদি বলি না ফুরফুরা হুজুর, ফুরফুরা পীর সাহেব হুজুর কেবলাদের বিরুদ্ধে এত কিছু মিথ্যা আরোপ করেছি, এত কিছু বলার পরে, আর আজকে 25 বছর 30 বছর পরে যদি বলি উইথড্র করি না, ওগুলো আমাদের ঠিক হয়নি, মানুষ তো জুতো ছড়বে। হেরা সহ্য করবো কি করে? দরকার নেই, মরি আর বাঁচি, কোন চুপ করে বসে থাকি। ক্যারেক্টার মিলছে, কথা বলছেন না কেন? ক্যারেক্টারটা মিলছে। আমাদের সচেতন হওয়ার সময় এসেছে। দেখুন আজকে এই কথাগুলো আমি স্টেজে বলছি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলতে পারি, আপনাদের ঈমান বাঁচানোর জন্য। ঈমান নষ্ট করে ফেলছে। ছোট থেকে দরবারে ফুরফুরা শরীফে মানুষ আমি, ফুরফুরা শরীফে ভাইজান হুজুর কেবলাদের কাছে, চাচাজান হুজুর কেবলাদের কাছে সোহবতে বসা মানুষ আমি, বাংলা আসামের মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলার কাছে থাকা মানুষ আমি। অহংকার গর্ব নয়, তাকাব্বারি নয়, আল্লাহ শুকর করে বলছি, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি শুনুন। সেই মানুষগুলোর বিরুদ্ধে যারা আজকে বচন ভাঙ্গি দিয়ে বিভিন্ন সমাজের বুকে আজকে সেই আওলাদে মুসাদ্দাদ জামানের বিরুদ্ধে যারা গর্জে উঠেছিল, এই মানুষগুলো যদি আজকে পৃথিবীর জমিনে নিজেদেরকে মহান ব্যক্তিত্বের পরিচয় দিতে চায়, আর তারা যারা সমাজে যদি আজকে বলে আমরা কিছু করিনি, আমরা কিছু বলিনি, এটা নেহাত তাদের তৈরি করা একটা এজেন্ডা। এক লাইন দু লাইন পড়ে খুব আলেমগিরি শোনাচ্ছ, খুব ডিগ্রি দেখলে মাথা কাজ করে না। যত ডিগ্রি অর্জন করেছিস ওই ডিগ্রির অনুপাতে আমল করিস তো? কথা বলে না। যদি নামের আগে থাকে মুফতি, তার মানে ফতোয়া, ডিসকাস, ডিসিশন, কোরআন হাদিসের অনুপাতে ডিসকাস করে ডিসিশন, সিদ্ধান্ত নিয়ে সমাজকে বার্তা দেনেওয়ালা, এর নাম হলো মুফতি। তুমি মুফতি লাকাব ধারণ করলে শরিয়াতের হুকুমকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের নাম, নিজের যশ, খ্যাতি অর্জন করার জন্য অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বলে চালিয়ে দিলে, হালালকে হারাম, হারামকে হালাল বলে চালিয়ে দিলে, ওই লাকাবের সঙ্গে কি কর্মের মিল হলো? মুরুব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশী মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত হয়েছিলেন। আল্লামাহি আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ সুফি বজলুর রহমান দরগা বলি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ সুফি আব্দুল মাহবুদ ফারুকি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল আজিজ সাহেব কনকপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ডাক্তার শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ সুফি হযরতে সুফি আব্দুল মুবিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এই সব বড় বড় হাস্তিগুলো, বড় বড় আলেমগুলো মুজাদ্দিদ জামানের হাতে বায়াত হয়েছিলেন। তার কারণ অন্য কিছু নয়, মুজাদ্দিদ জামান শুধু ইলম হাসিল করেনি, কিতাব পড়ে শুধু আলেম হয় না, শুধু কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে যায় না। মুজাদ্দিদ জামান যতটুকু ইলম হাসিল করেছিলেন, আল্লাহ তার উপর দিয়ে, ওই ইলমের উপর দিয়ে তার জীবনটা গঠন করিয়ে দিয়েছিলেন। একবার জোরে হবে না, একবার জোরে হবে না। আল্লাহর ওলি হয়ে গেছিলেন।
দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর হাদিসগুলো মুখস্থ করে, কিতাবগুলো মুখস্থ করে নিজের জীবনে আমল করার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতেই আরব আপনার মদিনাতুল মুনাওয়ারার গভর্নরকে স্বপ্নযোগে রাসূলুল্লাহ বললেন, আমার আবু বকর এসেছে, আমার আবু বকর এসেছে। আবু বকর মসজিদুন নববী শরীফের এক কোণায় বসে আছে। আমি রাসূলুল্লাহ বলছি, আমার আবু বকর যেন আমার সামনে এসে সালাম দেয়। এই জোরে বলেন না। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর গভীর রাতে মুসাদ্দদুজ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মসজিদুন নববী শরীফে মুরাকাবা মুশাহিদার ভিতরে রয়েছে। এমন সময় দেখতে পাওয়া যায় বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন সহ হযরত শাহ সুফি আব্দুল মাহবুব সাহেব ফারুকী রহমাতুল্লাহ আলাইহি মেদনাপুরি হুজুর কিবলা আস্তে আস্তে গিয়ে হুজুরের কাছে যে আওয়াজ দিলেন, হুজুর হুজুর মদিনার মসজিদুন নববী শরীফে হুজুর ভিতরে গিয়ে ডাকলেন ইশারা করে, হুজুর হুজুর আপনাকে রাসূলুল্লাহর মাজার মুকদ্দাস থেকে একজন রাসূলুল্লাহর মাজারের খাদেম আপনাকে তালাশ করছে। হুজুর আপনি উঠুন। আল্লাহর মাহবুব বান্দা মুরাকাবা মুশাহিদা ছেড়ে দিয়ে হুজুর দেখলেন কি ব্যাপার, কি ব্যাপার বাবা আব্দুল মাহবুব ফারুকী, কি ব্যাপার বাবা রুহুল আমিন, হুজুর আপনাকে রাসূলুল্লাহর দরবারে খাদেম ডাকছে, আপনার নাম ধরে ডাকছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, মুসাদ্দদুজ জামান টুক 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 করে রাসূলুল্লাহর দরবারে কাছে আসলেন, মাজার মুকদ্দাসের কাছে আসলেন। ওই সময় মাজারের হুজুরের মাজারের খাদেম ছুটে এসে মুসাদ্দদুজ জামানকে জড়িয়ে ধরলেন। ও আব্দুল মুক্তাদিরের বেটা, বাংলার আবু বকর, আপনি আসুন, আপনি আসুন। রাসূলুল্লাহ জালির বাইরে দাঁড়িয়ে থেকে আপনি সালাম দিয়েছেন, আল্লাহ নবী নির্দেশ দিয়েছে আপনি বাইরে থেকে সালাম দেবেন না। আমার নবী হুকুম দিয়েছে আজকে মাজারের গেটের দরওয়াজাটা খুলে দেয়া হবে, আপনি রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসের ভিতরে যে সালাম দিন। কি ভাবছে আলেম হলেই হবে নাকি? গত রমজানে আপনাদের নেক দোয়ায় আমি ওমরায় ছিলাম, মাহে রমজানে, এবারও যাব ইনশাআল্লাহ। 1,43,00,000 মানুষ ওমরা করেছিলেন রমজানে। কত মানুষ বললাম? সৌদির হিসাব বলছি ভাই, আমার তৈরি করা না। 1,43,00,000 মানুষ বাবাজি 4 কিলোমিটার এরিয়া নিয়ে জমাত হচ্ছে, দেখলে মাথা কাজ করবে না আপনার। যে এই 1,43,00,000 মানুষের ভিতর থেকে 10,000 তো আলেম ছিল। কথা বলছেন না কেন? গাড্ডার গাড্ডার আলেম, বড় বড় আলেম ছিল না, ছিল নি? কই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তো ভেতরে ঢোকার জন্য নির্দেশ দিলেন না? আলেম তো, কথা বলছেন না কেন? আলেম হলেই হবে? মৌলভী সাহেব, শুধু আলেম হলে হবে না, যতটা ইলমিয়াত হাসিল করেছো যদি 4 লাইন হয়ে থাকে, এই 4 লাইনের উপরে জীবন চালাতে হবে। যদি 2 লাইন পড়ে থাকো, ওই 2 লাইনের উপরে তোমার জীবনটাকে তৈরি করো, তবে ইলম হাসিল করার সার্থকতা আসবে। আল্লাহ আমাদের সকলকে মূল্যায়ন করে চলার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বলিন আল্লাহুম্মা আমিন। সময় খুব ভালো, মানুষগুলো অত্যন্ত খারাপ। সময় খারাপ হয় না বলো? খবরদার বলবেন না, আল্লাহকে গালি দেয়া হবে। তোমরা সময়কে গালি দিও না, তোমরা যুগকে গালি দিও না। কি বলছে? তোমরা সময়কে গালি দিও না। কারণ সময় নির্ধারণ করি আমি আল্লাহ। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? আমরা তো সব গড়ে চালাচ্ছি, কথা বলছেন না কেন? সময় থেকে শুরু করে কিচ্ছু আর বাদ দেয়নি। মুখে যা আসে, স্টেজ পেয়েছি, মাইক পেয়েছি, তার সঙ্গে আবার ক্যামেরা ফ্রি। বুঝতে পারছেন না? বাঁদরামি শেষ নেই।
স্টেজ পেলুম, মাইক পেলুম, তার সঙ্গে আবার যদি ফুলির তোড়া কিংবা ব্যাজ দেয়, তাহলে তো মাথা আর কাজ করে না। আজকে একটি কিছু করব, উল্টো পাল্টা ভুলভাল না বকে মাথার চুল ছিড়কে যা, এই কথা বলছেন না কেন? নিজের মাথার চুল ছিড়কে যা, বাদরামি করিস না। সমাজ আলেমদের থেকে এগুলো আশা করে না, ওয়াইজিনদের থেকে এসব আশা করে না। যে আল্লাহ পাক আমাদের সকলকে মূল্যায়ন করে চলার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুজাদ্দিদুজ জামানের নীতি আদর্শ সিলসিলার একনিষ্ঠ প্রকৃত পক্ষে ভক্ত অনুরক্ত হওয়ার আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আজকের বিভিন্ন প্রসেসে, বিভিন্ন প্রক্রিয়ায় আমার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে নষ্ট করার একটা পরিকল্পনা চলছে। বিভিন্ন প্রসেসে, শুধু স্টেজে নয়। আমরা ভাবি হয়তো স্টেজে শুধু হচ্ছে না, শিক্ষার আঙিনা থেকে দাদা হুজুর পীর কেবলাকে মুছে ফেলার একটা নকশা চলছে। শিক্ষা শিক্ষা বড় বড়